টু কুয়েট মোটর ব্লগিং। মানে কতটা কষ্টে এই কথা বলতেছি ভাই, ইউ ডোন্ট নো। ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে এখন আসলে বাইক চালানো সম্ভব না। যাই হোক, আই উইল এক্সপ্লেন দিস আফটার রিফিউলিং দ্য ফুয়েল। বাট ফুয়েল পাম্পে যে ভিড় দেখতেছি তাতে তো 1 ঘন্টা মনে হচ্ছে যে কেটে যাবে। কোনটা যে আসলে কোনটা লাইন আই ডোন্ট নো। দাঁড়ালাম এই জায়গায়। যাই হোক ভাই, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখনই হাই টাইম মোটো ব্লগিং কুইট করার জন্য। কারণ ঢাকা শহরের রাস্তাঘাটে যে অবস্থা হয়েছে, বাইকে চালানো যায় না, মোটো ব্লগিং আর কি করব। আর এই যে তেল নিলাম, মোটামুটি আধা ঘন্টা দাঁড়ায় থাকা তেল নিলাম, কি বলবো, মানুষের কমন সেন্স তো খুবই কমে গেছে এখন বর্তমানে। আমার যেটা মনে হয় বাংলাদেশে মানুষের কমন সেন্স নাই বললে গেলে চলে, ঠিক আছে। একজনের আগে আরেকজন, মানে যে যেমনে পারে যাইতে পারলেই বাঁচে। যাই হোক, সেটাও বিষয় না। বিষয় হচ্ছে যে আসলে লং ফরম্যাটের ভিডিও এখন আমার মনে হয় না যে মানুষ আর দেখতে চায় তেমন। সবাই রিলসে অনেক বেশি আসক্ত, তাই লং ফর্মের ভিডিও মানুষ দেখতে চায় না। শর্ট ফর্মের ভিডিও বানাইতে সেম প্যারাটাই দিতে হয়। আমি লং ফর্মের ভিডিও বানাই, শর্ট ফর্মের ভিডিও বানাই, আমার এনার্জি অলমোস্ট সেমই খরচ হয়। তো বরঞ্চ শর্ট ফর্মের ভিডিও আরো বেটার বানানোর জন্য আর কি ট্রাই করা লাগে, যেহেতু আমার 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে ফুল ব্লগের জিস্টটা দিতে হয়। সো ওইটা আরো বেশি টাফ। বাট অনেকেই অনেক ভালো করতেছে শর্ট ফর্মের ভিডিওতে বা শর্ট ফর্মের কন্টেন্টে, বাট আই এম নট গুড অ্যাট দ্যাট। যাই হোক, আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন মোটো ব্লগারের অভাব নাই বাংলাদেশে। একটা সময় ছিল যখন মোটো ব্লগারের খুব কমতি ছিল, তখন অনেকেই ভালো ভালো মোটো ব্লগার উঠে আসছে, এখনো অনেক ভালো ভালো মোটো ব্লগার আসছে। বাট রিসেন্টলি আমি যেটা দেখতেছি, মোটো ব্লগাররা মানে কি বলবো আর কি, ভিডিও করতেছে র্যান্ডম। হ্যাঁ, এগুলা মনে করেন যে আসলেই মানুষের কনজিউম করার জন্য যথেষ্ট নলেজ প্রোভাইড করতেছে না। বাট দে আর ডুইং ওয়েল। আমি তাদের করব না, ছোট করে দেখতেছি না। কেউ কেউ হয়তো বা হচ্ছে পাঠাওয়ের ভিডিও করতেছে, হুইচ ইজ গোয়িং ভেরি, তারা তাদের পার্সপেক্টিভে কাজ করতেছে, আমার তাতে কোনো সমস্যা নাই, করুক। বাট আসলে আমি তো ওই টাইপের কন্টেন্ট বানাইতেও পারবো না। আর মোটো ব্লগের যেহেতু আপনাদের চাহিদাও কমে যেতেছে সেহেতু। বাট মোটো ব্লগ ছাড়াও নর্মাল ব্লগ তো করা যায়, তাই না? ডেইলি লাইফ অর লাইফস্টাইল, whatever it is। মানে আমার তো মোটো ব্লগই করতে হবে, নট নেসেসারি। আমার লাইক ভিডিও করতে ভালো লাগে, সো আই ক্যান ডু ভিডিও। বাট তার মানে এই না যে আসলে মোটো ব্লগ ছেড়ে দিব বা মোটো ব্লগ করবোই না। অবশ্যই মোটো ব্লগ আমি করব, আমার ভিডিওতে মোটো ব্লগ থাকবেই। বাট স্পেসিফিক বাইক সম্পর্কে যে জানানো, মানে যখন যেটা মনে হয় যে জানানো দরকার বা এটা আমি নতুন শিখতে পারছি, আপনাদের সাথে শেয়ার করতে চাই, সো তখন আমি হয়তো বা জানাবো। বাট টু বি অনেস্ট, বাইক সম্পর্কে আমি যে খুব বেশি জানি তা না, ধরতে গেলে জানিই না। সো আমি যখন যেটা জানতে পারি বা জানি বা শিখি, সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করি, দ্যাটস ইট। আর দ্বিতীয়ত আমার কারোর কপি করার কোনো ইচ্ছা নাই। সো কে কী করতেছে না করতেছে সেই অনুযায়ী ভিডিও বানাবো, সেটাও আমার ইচ্ছা নাই। সো আমি আমার মতো থাকবো ইনশাল্লাহ। যেটা বানাইতে মন চাই সেটাই বানাবো। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে মোটো ব্লগ কিন্তু আসলে এক্সপেন্সিভ, ঠিক আছে। ওয়ানাবি কাম মোটো ব্লগারের আপনারা সবাই চিনেন হয়তো বা, ওর ভিডিও দেখতেছিলাম, সে অনেক দিন ধরে ভিডিও করে না। তারপরে কালকে একটা রিসেন্টলি ভিডিও দেখলাম, পোস্ট করছে যে আসলে কেন মোটো ব্লগ সে ছেড়ে দিতে চায়। পরে দেখলাম যে ভাই, আমার থিঙ্কিংয়ের সাথে তার সেই থিঙ্কিং মিলে, ঠিক আছে। যে আপনি একটা ভিডিও বানাচ্ছেন, হ্যাঁ তার ভিডিও অনেক বেশি কোয়ালিটিফুল, অনেক বেশি ইনফরমেটিভ। আমার ভিডিও হয়তো বা তার 1%ও না, বাট ইফোর্টটা কিন্তু আমার কাছে মনে হয় সেম লেভেলেরই, ঠিক আছে। কারণ সে তার নলেজ অনুযায়ী ইফোর্ট দিচ্ছে, আমি আমার নলেজ অনুযায়ী ইফোর্ট দিচ্ছি, তো ইফোর্ট দুজনের সেম লেভেলেরই। সো এই যে বাইক চালাচ্ছি, তেল খরচ হইতেছে, ট্যুরে যাওয়া, প্ল্যানিং করা, ইকুইপমেন্ট কিনা, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই অনেক একটা খরচের বিষয়। সো এটা আসলে মোটো ব্লগিং করে, ইউটিউবিং করে আসলে সেটা উঠে না, ঠিক আছে। হয়তো বা ব্র্যান্ড প্রমোশন করে উঠে, বাট ব্র্যান্ড প্রমোশন আমাকে দ্বারা এখন পর্যন্ত হয় নাই। সামনে হয়তো বা অপশন আসলে হইলেও হইতে পারে, আই ডোন্ট নো। বাট
দ্য রিয়েলিটি ইজ দ্যাট যে আমার মোটো ব্লগিং চ্যানেলে কোনো গ্রো নাই, বাট সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। বাট এটার কন্টিনিউয়াস প্রসেসে থাকতে হলে আমাকে অনেক বেশি এক্সপেন্স করতে হবে, যেটা আসলে আমার পক্ষে এই মুহূর্তে বেয়ার করা সম্ভব না। বাট আমি ভিডিও করতেই থাকবো, বানাইতেই থাকবো, র্যান্ডম ভিডিও, হয়তো বা আমার লাইফ নিয়ে, হয়তো বা আমার পাখি নিয়ে, হয়তো বা আমার ট্যুর নিয়ে, হোয়াট এভার ইট ইজ, আমার যেটা মন চায় বানাইতেই পারি। বাট কন্টিনিউয়াস যে মোটো ব্লগ দিতে পারবো আমার মনে হয় না সেটা সম্ভব হবে আমার রাইট নাও। হয়তো বা ফিউচারে হইতে পারে। যাই হোক, রাতের বেলায় তেল নিছি, যেহেতু বাইকে একদমই তেল ছিল না, আর কালকের থেকে আবার অফিস, সো আজকে তেল নিলাম। তেল নিয়ে চিন্তা করলাম যে একটু 300 ফিটের দিকে আসি, আর হালকা পাতলা একটু নাইট রাইডও হয়ে যাবে, আপনাদের সাথে কথাবার্তাও হয়ে যাবে। দ্যাটস ওয়াই 300 ফিটের দিকে আসা। আর ওয়েদারটা তো সুন্দর মাশাআল্লাহ, সম্ভবত বৃষ্টি হবে। আই ক্যান স্মেল দ্য রেইন। হয়তো বা দূরে কোথাও বৃষ্টি হচ্ছে অলরেডি। হাই, 2টা বিফ বার্গার অর্ডার দিছিলাম। দাম দেখেই মানে দামটা ছিল 180 করে বিফ বার্গার। সো দাম দেখে মনে হলো যে দাম এত কম বিফ বার্গার, তো প্রথম খুশি হয়ে গেছিলাম যে আচ্ছা ঠিক আছে, বিফ বার্গার 180 টাকা, খাইই দেখি কেমন হয়। দাম যেমন, বার্গারও তেমন ছিল ভাই। বার্গারের সাইজ, কোয়ান্টিটি, ইট ওয়াজ ঠিক আছে, মিডিয়াম। বাট তারপরে বার্গারের ভিতরে সালাদ হিসেবে ছিল শুধু শসা, আর বিফ প্যাটি যেটা ছিল, বিফ প্যাটি তো না, অ্যাকচুয়ালি ওটা ছিল হচ্ছে মানে কাবাব খাই না আমরা, কাবাব, একদম 3 লেয়ারের কাবাব, ওখানে বিফের বও নাই, এটা দিয়ে বানায় রাখছে বিফ প্যাটি বার্গার। খাবার দাবারে একটু অনেস্টি থাকুক মানুষের, সেইটাও নাই ভাই। এখন আপনারা বলতে পারেন যে 180 টাকা আর কি এক্সপেক্ট করেন। ভাই 180 টাকা কি টাকা না? ওখানে তাহলে বিফ প্যাটি বার্গার লেখারই কোনো দরকার ছিল না, যদি ওরা না দিতে পারে। রিয়েলি রিয়েলি ভাই, রাখি ভাই, আল্লাহ হাফেজ। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার আর কন্টিনিউ করার একটু ইচ্ছা নেই, যে সিনারি আমার এই খিলক্ষেতের রোড দেখায় ইচ অ্যান্ড এভরি ডে।